গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বামপন্থীদের পক্ষে মানুষের একটা ঝড় উঠেছে। বিশেষ করে একবার উত্তরবঙ্গ থেকে শুরু করে পাহাড় তরাই, উত্তরবঙ্গের থেকে শুরু করে একবারে মুর্শিদাবাদ হয়ে গোটা পশ্চিমবাংলায়, দক্ষিণবঙ্গের গোটা পশ্চিমবাংলায় একবারে ব্যাপক ঝড়, মানুষের ঝড় উঠেছে। এবং তারই প্রতিফলন আপনারা দেখছেন যে গোটা মুর্শিদাবাদ জেলায় একই অবস্থা। এবং জলঙ্গিতে যে মানুষের যে ঢল আজকের মিছিলে আপনারা লক্ষ্য করলেন, বা বিভিন্ন কর্মসূচিগুলোতে যেভাবে মানুষের ঢল এখানে দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে গোটা পশ্চিমবাংলার যে চিত্র, তার প্রতিফলন এখানেও ঘটছে। যে বামপন্থীদের সম্বন্ধে মানুষ নতুন করে ভাবছে এবং বামপন্থীদের সমর্থন এই নির্বাচনের মধ্যে দিয়ে বৃদ্ধি পাচ্ছে গোটা পশ্চিমবাংলায়। ফলে এখানেও জলঙ্গিতে আমরা আশা করছি যে জলঙ্গির এই নির্বাচনে আমি জলঙ্গির মানুষকে আবেদন করব, যদি জলঙ্গির যে বাতাবরণ আজকে লক্ষ্য করে আমরা দেখলাম যে এই মিছিলের মধ্যে আক্রমণ চেষ্টা করা, অশান্তি তৈরি করার চেষ্টা করা, জলঙ্গিতে যে অনুন্নয়ন, এখানের ইয়ানুস আলী সরকার আমাদের দীর্ঘদিন এমএলএ ছিলেন, তিনি যেভাবে জলঙ্গিতে কাজ করেছেন, বিভিন্ন সময় মানুষের সঙ্গে থেকেছেন, মানুষের পাশে থেকেছেন। ফলে জলঙ্গির মানুষকে আমি আবেদন করব যে 2 নম্বর বোতাম টিপে ইয়ানুস আলী সরকারকে ভোট দিয়ে জলঙ্গিতে থেকেই আবার নতুন করে একটা যুগ শুরু হোক, নতুন করে বামপন্থার উত্থান ঘটুক জলঙ্গির মাটি থেকে। আজকে যে মিছিল বেরিয়েছিল, আমি শুনলাম এটা পথসভা ছিল, ছোট্ট একটা অঞ্চল নিয়ে। সেই পথসভা মহা মিছিলের রূপ নিয়েছে। এটা নিয়ে আপনার অভিজ্ঞতা কী? না, এটা তো অভূতপূর্ব অভিজ্ঞতা যে একটি গ্রাম পঞ্চায়েতের এরকম হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসা এবং একটা মেজাজের সঙ্গে নেমে আসা, যে তৃণমূলকে পরাস্ত করার যেন মানুষ একটা শপথ নিয়ে ফেলেছে এই গ্রাম পঞ্চায়েতের মানুষ। এটা একটা অভূতপূর্ব ব্যাপার গোটা জলঙ্গির বুকে এবং গোটা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে একটা অভূতপূর্ব ঘটনা এটা। এই ইয়ানুস আলী সরকার সম্বন্ধে অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে এসে ভরা স্টেজে বলে গেছে খুনি এবং দুর্নীতিগ্রস্ত। কিন্তু ইয়ানুস সরকারও তাকে চ্যালেঞ্জ করে বলেছে, খুন করলাম তো 15 বছরে দিদি কি ঘাস কাটছিল যে আমার নামে কমপ্লেন করে আমাকে অ্যারেস্ট করতে পারলো না। এটা নিয়ে আপনার মতামত? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। মমতা ব্যানার্জি বারবার বলেন ফাইল খুলবো, একটা ফাইলও খুলতে পারেনি। তৃণমূলের একগুচ্ছেক নেতা জেলে চলে গেছে। তো অনুরূপভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে এসে ওদের ওই আইপ্যাক না প্যাক কি একটা আছে, তারা যা তথ্য দিয়েছে তার উপর দাঁড়িয়ে উনি এটা বলার চেষ্টা করেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি জলঙ্গির মানুষ জানি ইয়ানুস সরকার কি, মুর্শিদাবাদ জেলার মানুষ জানি ইয়ানুস সরকার কি। আর যদি ইয়ানুস সরকার দুর্নীতি করে থাকে, তোমাদের হাতেই তো সরকার বাবা 15 বছর ধরে কী করছিলা, ঘুমিয়েছিলা? আজকে মানুষকে বললে মানুষ একথা বিশ্বাস করবে? একথা মানুষ বিশ্বাস করবে না। ফলে এইসব কথা বলে, ছেদো কথা বলে জলঙ্গির মানুষকে বিভ্রান্ত করা যাবে না।